আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমরা কথা বলবো অপটিটেক্স সফটওয়্যার সম্পর্কে। হোয়াট ইজ অপটিটেক্স সফটওয়্যার? অপটিটেক্স সফটওয়্যার ফ্যাশন ডিজাইন সফটওয়্যার ইনক্লুডিং 2D pattern design and 3D prototype for fashion, apparel and automotive. অপটিটেক্স সফটওয়্যার দিয়ে সাধারণত ফ্যাশন ডিজাইনের কাজ করা হয় এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রি এবং অটোমোটিভস যে গাড়ির যত ধরনের লেদারের কাজ করা হয়, তো অপটিটেক্স সফটওয়্যারের মাধ্যমে এইসব কাজ করা যায়। আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে আমরা ফ্যাশন ডিজাইন রিলেটেড কাজ করব। ফ্যাশন ডিজাইন রিলেটেড কাজের মাধ্যমে আমরা অপটিটেক্স সফটওয়্যার ব্যবহার করব। অপটিটেক্স সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথে এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে যদি অপটিটেক্স 21 আপনারা ইনস্টল করেন। এখানে অপটিটেক্সের পিডিএস যেটার মাধ্যমে প্যাটার্ন ডিজাইন করা হয়, এটা অপটিটেক্সের মার্কার যেটার মাধ্যমে অপটিটেক্স মার্কার তৈরি করা হয়, এটার ভিতরে ভিউয়ার, এটা রান ভিউয়ার, এটা আভতার এডিটর, এটা ফেব্রিক মিটার, এটা অপটিটেক্স 3D রিভিউ অ্যান্ড এটা কাট প্যানেল। ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে অপটিটেক্স সফটওয়্যার খুবই সুন্দর একটা সফটওয়্যার। এটা অন্যান্য সফটওয়্যার থেকে অনেক সহজ, শিখতেও অনেক ইজি এবং কাজ করতেও অনেক মজা। অপটিটেক্স সফটওয়্যারের মাধ্যমে সকল ধরনের ফ্যাশন রিলেটেড কাজ করা যায়। 3Dতেও অপটিটেক্স সফটওয়্যারে কাজ করা যায়। আমরা প্রথম দিকে 2Dতে কাজ করব, 2D টুলস শিখব, তারপরে কিভাবে একটার পর একটা প্যাটার্ন তৈরি করা যায় সেভাবে শিখব। তারপরে আস্তে আস্তে আমরা 3Dর কাজের দিকে যাব। এখানে বিভিন্ন ডিজাইনের কাজ করা হয়ে থাকবে। অপটিটেক্স পিডিএস, অপটিটেক্সের মাধ্যমে যে প্যাটার্নগুলো তৈরি হয় সম্পূর্ণ প্যাটার্ন এই পিডিএস এই সফটওয়্যারটার মাধ্যমেই তৈরি হয়। সম্পূর্ণ প্যাটার্ন মেকিং, প্যাটার্ন কারেকশন এবং প্যাটার্ন প্রিন্ট এই সফটওয়্যারের মাধ্যমেই করা হয়। এই সফটওয়্যারই মূল। তারপরে আছে আরেকটা মার্কার। এই মার্কার সফটওয়্যার, মার্কার তৈরির জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। প্রোডাকশনের যত ধরনের মার্কার হয় তা এই সফটওয়্যারের মাধ্যমেই করা হয়, যেমন 1 ওয়ে, 2 ওয়ে, চেক মার্কার, আরও অনেক ধরনের মার্কার এই সফটওয়্যারের মাধ্যমেই করা হয়। মার্কারের এফিসিয়েন্সি ভালো আনার জন্য এই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অতি দ্রুত মার্কার করার জন্য এই সফটওয়্যারের ভিতরে আরও অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে, অটোভাবে মার্কার করা যায়। তারপরে আমরা এখন দেখব অপটিটেক্স সফটওয়্যারের মূল উইন্ডো। এটা হলো অপটিটেক্স সফটওয়্যারের মূল ইন্টারফেস। এই সফটওয়্যারের বিভিন্ন অংশ আছে। আমরা এই সফটওয়্যারকে বিভিন্ন অংশে ভাগ করতে পারি। যেরকম উপরে এই অংশটাকে বলা হয় হলো মেইন মেনু, তারপরের এই অংশটাকে বলা হয় টুলবার, আর এইটাকে বলা হয় 3D উইন্ডো। এইখানে কাজ করার পরে এই ডামির উপরে এই ড্রেসটা পরানো হবে, এই পরে ফিটিং দেখা হবে। আর এটা হলো ওয়ার্কিং এরিয়া, মূল ওয়ার্কিং এরিয়া। 2D প্যাটার্ন তৈরি করার জন্য আমরা এই অংশটুকুকে ব্যবহার করে থাকি। তারপরে এই রাইট সাইড কর্নারে দেখা যাচ্ছে সিএম, মানে এখানে আপনি কোন ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিটটা দেখাচ্ছে। আর একবারে বটমে দেখা যাচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের কিছু শর্টকাট খুব সুন্দর কাজ আছে, এটা আমরা কাজের ক্ষেত্রে যে দেখব। তারপরে লেফট সাইডে টুল বক্স বা ডকেবল উইন্ডো, মানে এখানে এই 2D উইন্ডোতে যে কাজ করা হবে তার ভিতরে কোনটার কোন পার্টসের কোন নাম তা এইখানে মেনশন করা হবে। এখান থেকে অনেক কিছুই কন্ট্রোল করা হবে এই কাজের। তো আমরা ধীরে ধীরে আমরা
সামনে অপটিটেক্স টুলের সম্পর্কে জানবো, কোন টুলের কোন কাজ তা জানবো। এভাবে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রাখি। তো আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।